বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি। আজকে আমাদের ভাইয়েরা আমাদের সাথে রয়েছেন, তো এই ওলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন, আমরা বিশেষ করে দোয়া করব আমাদের দেশে যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন জননেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, ওনার জন্য আজকের এই দোয়ার আয়োজন ওলামায়ে কেরাম সহ মুসল্লিয়ান কেরামদেরকে নিয়ে এই দোয়ার আয়োজনে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে ওলামা দলের পক্ষ থেকে, এখানে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, তো আমরা ওনাদেরকে নিয়ে দোয়া করব। ওনারা আমাদের মসজিদে আজকে সবাইকে দোয়ার আয়োজন করে সবার কাছে দোয়া চেয়েছেন। আজকের এই আয়োজনে আমরা বলবো যে বাংলাদেশের জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন, দেশের মাটি ও মানুষের জন্য সবচেয়ে বেশি যারা অবদান রেখেছেন, এর মধ্যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সবচেয়ে বেশি। বাংলাদেশের আমরা যতগুলো প্রেসিডেন্ট দেখেছি ইতোপূর্বে, সবচেয়ে বেশি ইসলাম প্রিয় ছিলেন এবং জনমানুষের মানুষ ছিলেন তিনি আলেমদের কাছ থেকে সবসময় পরামর্শ নিতেন। এদেশের বহু ওলামায়ে কেরামদেরকে তিনি একত্রিত করেছেন। সারসিনার তৎকালীন সময়ের যিনি পীর সাহেব ছিলেন, সেই পীর সাহেব হুজুরকে তিনি ডেকে আনতেন এবং বাসায় ডেকে নিয়ে তিনি মেহমানদারি করাতেন, খুব সিম্পল মেহমানদারি, যেটা আমরা ওনাদের মুখ থেকে শুনেছি। এবং দেশবরণ্য ওলামায়ে কেরামের কাছ থেকে তিনি পরামর্শ জানতে চাইতেন যে কী করে দেশটাকে সুন্দর করে সাজানো যায়, কিন্তু আসলে তিনি তেমন একটা সময় পায়নি। আরও যত অবদান তিনি রাখার স্বপ্ন দেখতেন, সে সুযোগটুকুন তিনি পাননি। যদি ওনাদের হাত ধরে দেশটা এই পর্যন্ত চলতো, তাহলে দেশের অনেক পট পরিবর্তন হতো এবং উনি এমনটাই চাইতেন সবসময়। আসলে এই পৃথিবীতে ইন্না হাযাল ইনসান বুনিয়ান, কখনো কখনো এক একটা মানুষ বড় এক একটা প্রতিষ্ঠানের মতো হয়। তিনি বাংলাদেশের জন্য একটা প্রতিষ্ঠান ছিলেন। আমাদের সংবিধানে ইসলামের যত সংস্কার রয়েছে, ইসলামাইজেশন করা, এটা শুরু করেছেন কিন্তু মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। ওনার অবদান ছিল এটা। এই অবদান অনস্বীকার্য, নিঃসন্দেহে এটা আলেম হিসাবে আমাদের স্বীকার করা উচিত যে ওনার চির অবদান ছিল যে তিনি ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করতেন। ইসলামকে তিনি সবসময় চাইতেন লিআলাই কালিমাতিল্লাহি হিয়াল উলিয়া, কী করে ইসলামের পথে চলা যায়, ইসলামের পথে থাকা যায়। আমার মনে হয় যদি ওই ধারাবাহিকতা থাকতো, আমরা মালয়েশিয়ার যে সাফল্যের কথা শুনি, আরও বিভিন্ন দেশের যে সাফল্যের কথাগুলো আমরা দেখি, এক মাহাতির মোহাম্মদ যেভাবে মালয়েশিয়াকে তিনি এগিয়ে নিয়েছেন, এরপরে রাশেদ গানুশি সহ মুসলিম বিশ্বের যে সমস্ত মনীষীরা দেশগুলোকে সুপরিচিত করেছেন, যদি জিয়াউর রহমান সাহেব সময় পেতেন তাহলে বাংলাদেশটাও অনন্য এক দেশ হয়ে উঠত, কিন্তু সে সময়টুকুন তিনি পাননি। আমরা বাংলাদেশের বর্তমান প্রজন্মের এই সংস্কারে আমরা আল্লাহর কাছে কামনা করি, এই জমিনটা অনেক দামি, অনেক রক্তে কেনা জমিন। এই জমিনটাতে যে সংস্কার আমরা চাই, ন্যায় ইনসাফের যে সমাজ আমরা কায়েম করতে চাই, এটা ওনার স্বপ্ন ছিল নিশ্চয়ই। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের জন্য যারা যারা অবদান রেখেছেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। যারা চলে গেছেন, জীবনের সাইয়্যাতগুলো মুছে দিয়ে হাসানাতগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সবাই, আমাদের বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহুম্মা আমিন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إله العالمين أكرم الأكرمين وإذا مرضت فهو يشفين। যখন আমরা অসুস্থ হয়ে যাই, আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দেন। মেহেরবান মালিক, আজকে আমরা হাত তুলেছি, আপনি নিশ্চয়ই জানেন আল্লাহ বেগম খালেদা জিয়ার
দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন। 9টা বছর ধরে তিনি কারাবরণ করে দিনের পর দিন কষ্ট করেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দিয়ে সুস্থতার চাদরে আল্লাহ আপনি ওনাকে আবৃত করেন। ইলাহাল আলামিন আকরামাল আকরামিন, যারা যারা আমরা হাত তুলেছি, আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মনে দিলের ন্যাক আশাগুলা পুরা করে দেন। আল্লাহ বাংলাদেশের উপরে যে ভূমিকম্পের আশঙ্কা, ঢাকা শহরটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়ে আল্লাহ বাংলাদেশটা জুড়ে দুর্ভিক্ষ লেগে যাবে, মেহেরবানি করে বাংলাদেশের এই ঢাকা শহরকে আল্লাহ আপনি হেফাজত করে। মসজিদের এই নগরী আল্লাহ আমাদের কাঙ্ক্ষিত এই নগরী, স্বপ্নের নগরী, মেহেরবানি করে নগরীকে আল্লাহ আপনি হেফাজত করে। ইলাহাল আলামিন, বিশ্বের ভিতরে অগণন মুসলমানরা নির্যাতনের শিকার। 2 কোটি মুসলমান এখন মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর নাই, বাড়ি নাই, মাথার উপরে কোনো ঠাঁই নাই। মেহেরবানি করে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ইলাহাল আলামিন আকরামাল আকরামিন, আপনি আমাদেরকে যে সন্তান আদি দিয়েছেন, আমাদের ছেলে, আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ প্রত্যেককে আপনি দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।